আসসালামু আলাইকুম। আজকের সকালটা খুবই রৌদ্রোজ্জ্বল এবং স্নিগ্ধতায় ভরা। সকাল সকাল তাই রং চা হাতে নিয়ে প্রকৃতি দেখছিলাম। তবে বাসার জানালা দিয়ে প্রকৃতি বলতে যতটুকুই দেখা যায় সবই কংক্রিটের দেয়াল আর দেয়াল। তাই ভাবছি আজকে কাছে কোথাও গিয়ে চোখ জুড়িয়ে আসা যাক। চলুন আপনাদের সবুজ কোনো প্রান্তরে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। জার্নিটা আমরা শুরু করেছিলাম গাবতলী বাসস্ট্যান্ড থেকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। গাবতলী থেকে সাভারগামী সকল ধরনের বাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। গাবতলী থেকে সরাসরি জাহাঙ্গীরনগর বাস ভাড়া জনপ্রতি নেবে 30 টাকা করে। সাভার উপজেলা পুরোটাই মোটামুটি সবুজে ঘেরা। দুই পাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার এবং সাভার বাসস্ট্যান্ড থেকে এটি মাত্র ৯ কিলোমিটারের দূরত্বে অবস্থিত। যেহেতু বিশ্ববিদ্যালয়ে পৌঁছতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা সোজা চলে যাচ্ছিলাম বটতলায়। প্রথমে লাঞ্চ সেরে তারপর বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাঙ্গণ আপনাদের দেখাবো। এই বটতলা জনপ্রিয় হচ্ছে ভর্তা ভাতের জন্য। এখানে নানান রকমের ভর্তা পাওয়া যায়। টেস্ট এভারেস্ট ছিল, আমার কাছে আহামরি কিছু মনে হয়নি। সময়টা ছিল ভর দুপুর, তাই হোটেলের বাহিরে মানুষের সমাগম অনেক বেশি ছিল। এজন্য আমি বাকি ভর্তা আইটেম ও অন্যান্য খাবার আইটেম দেখাতে পারিনি। লাঞ্চ সেরেই বাহিরে বের হয়ে দেখলাম কুলফি বিক্রি করছে। এটা নাকি এখানে খুব জনপ্রিয়, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখা যাক। তবে এটার টেস্ট ভালোই ছিল। এই সবুজে ঘেরা প্রকৃতির অপার সাম্রাজ্য দেখে মন ভালো হয়ে যেতে বাধ্য। এই গাছের ছায়ায় ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও যেন ক্লান্তি নামবে না। এখানে অসংখ্য অতিথি পাখির আনাগোনা। আর কিছুদিন পরেই যখন গভীর কুয়াশায় ছেয়ে যাবে চারিপাশ, তখন অনেক অতিথি পাখির দেখা মিলবে এই লেকে। 1970 সালে 20 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন এটার নামকরণ হয়েছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে। পরবর্তীতে যেটার নাম পরিবর্তন করে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়েছিল। মূলত ঢাকা শহরের পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সাথে মিল রেখেই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়। 1970 সালে সেপ্টেম্বরে প্রথম উপাচার্য হিসেবে যোগ দেন অধ্যাপক ডক্টর মফিজ উদ্দিন আহমেদ। মূলত নভেম্বর মাসে ছাত্র ভর্তি শুরু হয়। তখন ওই সময়ে বিশ্ববিদ্যালয়টি দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সুবিশাল বিশ্ববিদ্যালয়টি 697.56 একর জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে রয়েছে অবলীলায় সর্বস্তরের মানুষের পদচারণা।
পর্দায় যেই ত্রিভুজ আকৃতির ঋজু কাঠামোটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। শহীদ মিনারটির উচ্চতা ৭১ ফুট এবং ব্যাস ৫২ ফুট। এটি ৮টি সিঁড়ি ও ৩টি স্তম্ভ বিশিষ্ট একটি শহীদ মিনার। ৮টি সিঁড়ি মূলত বাংলাদেশের অভ্যুদয়ের ৮টি তাৎপর্যপূর্ণ বছরের প্রতীকী হিসেবে এখানে দাঁড়িয়ে আছে এবং ৩টি স্তম্ভের একটি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ও অপর ২টি মাটি ও মানুষ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে। কিছু দূর থেমে থেমেই পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে লাল ইটের ইমারতে তৈরি বিভিন্ন ধরনের ভবন। এর মাঝে একটি ব্যাংকের শাখারও দেখা মিলল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই হলো বেগম সুফিয়া কামাল হল। আরেকটু সামনে এগোতেই দেখা মিলল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট হলের সংখ্যা হলো ২১টি। এর মধ্যে ছাত্রদের জন্য ১১টি এবং ছাত্রীদের জন্য হল রয়েছে 10টি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দিনেরও শেষ ঘনিয়ে এলো, কিভাবে যেন যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে। যেহেতু আমাদের আবার ঢাকা ফিরতে হবে, তাই আমরা বিকালের সময়টা হাতে রেখেই ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম। আজ এই পর্যন্তই রইল। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।